প্রচুর প্রশ্ন। আচ্ছা, কালকে প্রীতি একটা কমেন্টের মধ্যে কিছু একটা লিখেছিল, কালকে না পরশুদিন রাত্রেবেলা। কত ভিডিও করা যায় বলো? দিদি আপনি তো কমেন্টটা নিয়ে ভিডিও করলেন না, দিদি আপনি তো এটা বললেন না, দিদি আপনি তো এটা বললেন না। সেই আবার মাইন্ডও করে ফেলো তোমরা। তো প্রীতিকে জিজ্ঞেস করি তোমাদের নাটক নাটক নাটক, প্রীতি বলতে তোমরা তো ভালোই জানো নাটক কিনা। প্রচুর ভিউয়ার্স আমাকে বলছে দিদি নাটক না তো, নাটক না তো। না, এটা কোথাও নাটক না, এটা একটা জেনুইন কেস। এইখানে এটা প্রত্যেকটা ব্যাপার সোশ্যাল মিডিয়াতে এটা হচ্ছে সত্য কথা। এটা অনেকদিন ধরেই লাগালাগি চলছিল, তার জন্য প্রীতি রাগ করে বাড়ি থেকে চলে গেছিল। এবং মূল কারণ এখানে সম্পত্তি আছে, জায়গা সম্পত্তি বাড়ি লেখা জমি আছে, এটাতে 1%ও এখানে মিথ্যা না, একটা এক ফোঁটা মিথ্যা না, জমি মানে বাড়ি ঘর নিয়েই আছে। আচ্ছা, আর রইল বাকি কালকে বটিদা নিয়ে প্রচুর কথা। দিদি বটিদাটা কাকে? বটিদাটা শোনো, আমরা যখন রেগে যাই, আমি ধরো এখন কথা বলছি, আমার রাগ উঠলো ছেলে মেয়ের প্রতি, তা আমি এটাতে মেরে দিলাম। আমি কি সত্যিই চাইবো ওদেরকে ব্যথা পাক, বা এটা তো ধার হয় চিরদিন না, চাইবো না না, কিন্তু রাগের বশে মেরে দিই, মারা হয়ে যায়। ঠিক তেমনি দিদির অহংকার, দিদির রাগ, দিদির জেদ সবটা একটু বেশি মাত্রায় আছে, বেশি মাত্রায় আছে। যেই ভাই সারাটা জীবন নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে পাঠালো, আমি ভিডিওর বাইরের কোনো কথা বলবো না, ভিডিওর বাইরের কোনো খবর জানলেও বলবো না, বারবার আমি বলেছি। হ্যাঁ, যেই দিন রাত্রেবেলা যে সময়ে ও মেডিসিনটা নিয়েছে তক্ষুনি আমার কাছে খবর চলে, তক্ষুনি খবর চলে এসেছে। আমি পারতাম ভিডিও করে সেই রাত্রেই বলতে, প্রচুর ভিউজ, সারাদিনও করিনি, একটা শব্দও বলবো না। তো সেইখানে এই দিদি সেই অর্থে নেয়নি। কিন্তু এটা কিন্তু ভেবে দেখো, দিদি যদি কোনো অন্য উদ্দেশ্য না থাকতো, তাহলে কাকিমা তার হাত থেকে এই দাটা কেন কেড়ে নিতে চাইলো? কেন কেড়ে নিতে চাইলো? হ্যাঁ, ছেলেটা দূরে ছিল, রন দূরে ছিল, কিন্তু ও রনের দিকেই যাচ্ছিল বটিটা নিয়ে, তুই আমার ফোন ভেঙেছিস, আজকে তোকে মেরেই ফেলবো। এটা আমরা ছোটবেলা করতাম না, আজকে তোকে শেষ করেই ফেলবো। বা যেসব মারা বাচ্চাদেরকে মারে, এখন বলবেন হ্যাঁ যেসব মারা বাচ্চাদেরকে মারে আপনি কি মারেন না? না, আমি আমার মেয়েকে তাও বোধহয় 1-2টো পড়েছে আমার হাত থেকে, কিন্তু ছেলেকে এটা করবি করবি না, দেবো কি আসবো কি, ওই রকম গর্জনটা, গলাটা জোরে, গায়ে হাত তুলিনি। ছোটবেলা যখন ওর 18 মাস বয়স ছিল, ওর একটা বই ছিল, ওই আমার শৈশব, তোমরা জানো তো, যেখানে বাচ্চাদের একদম নার্স একদম জন্মের থেকে 5 বছর মধ্যে লেখা থাকে, সেটা আমি লিখতাম। একদিন আমি কোনো কাজে গেছি, ওকে বসিয়ে রেখে আমি লিখতে চলে গেছিলাম, এসে দেখি ওই বইটাকে টেনে ছিঁড়েছে। তখন বোধহয় 18 মাস বা 19 মাস ছিল। ওই দিন খুব ঝাপড় লাগিয়েছিলাম, এত কষ্টের লেখা বইটা, তারপরে এটারই অবস্থা। কিন্তু কষ্টের কথা হচ্ছে যে বইগুলো এত সুন্দর করে লিখে রেখেছি, এত সুন্দরভাবে লিখেছি ওদের প্রত্যেকটা জীবনের মূল্য, কথাবার্তা। ছেলেরটা তো ইংলিশে লিখেছি, মেয়েটার সময় যেহেতু বাংলাতে ছিল, আমার শৈশব ছিল, আমি কিন্তু মানে খুব বড় একটা ভুল করেছি, বাংলাতেই লিখেছিলাম। আমার ঠাকুরমা, আমার দাদু আজকে আমাকে এটা বললো, আমার মা এখানে নিয়ে গেল। আমার মেয়ে তো হয়তো কোনোদিন পড়তে পারবে না, কিন্তু ছেলেরটা আমি ইংলিশেই লিখেছি। তো যাই হোক, সেটাতে মেরেছিলাম, নর্মালি মারে না। কিন্তু নর্মালি যারা মা বাবারা মারে, অনেক সময় দেখবেন স্কুলের রেজাল্ট খারাপ হলে বাচ্চাদের মারা সেখানেই মারতে শুরু করে দেয়। সত্যি কি মারার জন্য মারে? মেরে ফেলার জন্য মারে না, কিন্তু অনেক সময় অনেক কিছু হয়ে যায়। সেখানে দিদি কিন্তু হয়তো বটিটা ওকে শেষ করার জন্য নিয়ে যায়নি, কিন্তু এই রাগটা মারাত্মক। কেন আমার হাতে বটি উঠবে? বটিটা সামনে আছে, উঠবে কেন? উঠবে কেন? সেটাই তো বড় প্রশ্ন। রাগ থাকতেই পারে, জিদ বাস থাকতে পারে না, ওদের তো মানে গ্রাম্য বাড়ি, লাঠি বাস আনাচে থাকবে। সামনে দিদা রসুন ছুলছিল, তাই রসুনের বটিটা নিয়ে গেল, বাস নেই, বাস নেই, বটিটাই উঠাতে লাগবে। তো সেখানে দাঁড়িয়ে, সেখানে এটা একটা বিশাল বড়, আর রিলেশনশিপটা অনেক দিন আগেই খারাপ হয়েছে। মা বাবা মেয়ের পক্ষে না ছেলের পক্ষে? অ্যাকচুয়ালি মা বাবা এখানে, যেহেতু রনের দিদি বড়, সেহেতু দিদির কথা শুনছে। আর এখানে ছেলের বউ মানেই তো একটু খারাপ হয়, তাই না? ছেলের বউরা শত কিছু করেও ভালো হতে পারে না, ছেলের বউরা শত কিছু করেও ভালো হতে পারে না।
কোথাও না কোথাও ছেলের বউরা আটকে যায়। তো সেখানে প্রীতির অনেকগুলি যেরকম প্রীতি হয়তো সেরকমভাবে কাজ টাজ করে না, যেটা নিয়ে কিন্তু ওর মা বলেছে যে এত করি এত করি এত করে রাখি, তারপরও বলে থেমে গেছে, মানে তারপরও মন পেলাম না, এরকম কিছু একটা ব্যাপার হবে। এত করি মানে তা কি হয়েছে? মেয়ের জন্যই তো করছেন। ছেলের বউ কি মেয়ে না? ছেলের বউ কি মেয়ে না? আজকে প্রীতি যদি আপনার ছোট মেয়ে হতো, ধরুন আপনার রন মেয়ের জামাই, তাহলে করতেন না? ছেলের বউয়ের জন্য করলেই বুঝি লিখে রাখতে হয়, হ্যাঁ, খাতার মধ্যে হিসাব, ছেলের বউর জন্য করেছি। এই ধারণাটা থেকে না সরে আসুন। ছেলের বউ আর মেয়েকে এক জায়গায় রাখুন, আর মেয়ের জামাই আর ছেলেকে এক জায়গায় রাখুন। পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সুন্দর হবে। মেয়ের জামাই কেন বলেন? মেয়ের জামাই ছেলে হতে পারে না? মেয়ের জামাই ছেলে হতে পারে না, আর বউ মেয়ে হতে পারে না? মানবেন না। বউকে বউয়ের জায়গায় রাখবেন। হ্যাঁ, প্রীতি যদি কোনো ঘরের কাজ না করে থাকে, সেরকম কাজ কত ইন্টারেস্ট না দেখায়, আপনি শেখালেন না কেন? হ্যাঁ, ও তো অনেক বেলা করে ঘুম থেকে উঠে, তখন তো আমি জানি আপনাদের সবই জানি, তখন তো ঘরের সব কাজ হয়ে যায়। এর জন্য দায়ীটা কে? ঘরে একটা রান্না রেখে দিন, যে তুমি উঠেছো, স্নান করে এসো, একটু 10-11টার সময় উঠলো, এসো একটু রান্নাটা করো। একবার দুবার নিশ্চয়ই করবে, ভালোভাবে বুঝালে, আদর করে করলে কেন করবে? কিন্তু মেয়েরাও করতে চায় না। মেয়েরা করতে চায় আজকাল, মেয়েরা নেই করেঙ্গে তো ক্যা করনা হ্যাঁ, করাতে লাগে। হ্যাঁ, মেয়ের উপরে হয়তো জবরদস্তিটা করা, ছেলের জবরদস্তি করলে এটা ডোমেস্টিক ভায়োলেন্সে চলে যাবে, তাই তো? আজকাল তো বিশাল ব্যাপার, কিছু হইলেই ডোমেস্টিক ভায়োলেন্স। কিন্তু বুঝিয়ে সুঝিয়ে, রনকে দিয়ে বুঝিয়ে ওকে দিয়ে কাজ করানো যেত। তুমি এই পেয়ারাগুলি কাটো। আমি দেখেছি আপনার বাড়িতে পুজো পার্বণে সবসময় সবকিছু হয়ে যায়, সবকিছু রেডি হয়ে যায়, তারপর ওপর থেকে ও কেমন লাগছে বলে, হ্যাঁ, ওর মধ্যে একটু সেলিব্রিটি ব্যাপারটা আছে, ও চলে আসে, সাথে সাথে নিচে নামে। এটা এখন এই ব্যাপারটা মানিয়ে কিছু নিতে লাগবে। আপনি সংসারটা ধরে কাজ করছেন, ও রোজগার করছে, ওয়ার্কিং লেডি, প্রচুর রোজগার করছে। তো এখন এটাই ওকে না বলে ওর মাকে আপনি যদি কথাগুলি বলতেন, নালিশের সুরে নয়, বন্ধুর সুরে, নালিশের সুরে না, যে দেখেন ও তো এরকম করে না, আমি চাই একটু মাঝে মাঝে কাজ করুক, নালিশের সুরে না। আপনারা ওর মা বাবাকে সবসময় একটু দূরে সরিয়ে রেখেছেন। খুব যে কাছে এনেছেন, আমি দেখেছি কোনো জায়গায় এসেছিল, গাড়ি ভাড়া করে এসেছে, গাড়ি রিজার্ভ করে এসে, গাড়ি নিয়ে এসে, গাড়ির থেকে বসে, মানে এসে খেটে আবার গাড়ি করে চলে গেছে। সেই জায়গাটা কমফোর্ট জোনে আনেননি। মেয়ে আর মেয়ের জামাইকে তো আপন করেছেন, শ্বশুর শাশুড়িকে কেন দূরে রেখেছেন? যখন আপন করতে হয় না, ছেলের বউকে সঙ্গে ছেলের বউয়ের মা বাবাকেও আপন করতে লাগবে। মেয়ের জামাইকে একা না, মেয়ের জামাই, মেয়ের শ্বশুরবাড়ির লোকদের আপন। আমি তো উল্টো বলবো, মেয়ের মা আর ছেলের মা যদি বন্ধু হয় না, সেই সংসারটা কখনই ভাঙে না। প্রথমেই বন্ধু স্থানীয় করে নিতে লাগবে। আপনি যদি কমফোর্ট জোনে নিয়ে আসতেন, আমি প্রীতি শাশুড়িকে বলছি, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। হলে আর প্রীতিকেও কিছু কথা আমি আজকে বলবো। প্রীতি, আমি জানি তুমি আমার ভিডিও দেখো, তোমার থেকে বেশি রন দেখে। রন প্রথম থেকেই দেখতো, রন বেশি দেখে। প্রীতি, তুমি তোমার খুব কাছের মানুষ আরুষি সিনথিয়া, হ্যাঁ, তুমি দেখো তো আরুষিকে, ও কত স্টেজ প্রোগ্রাম করে, কত স্টেজে গান গায়, কত অ্যালবাম বানায়, তুমি ওর সাথে কত ডুয়েট নাচ করো, কত নাটক করো, সবকিছু একসাথে দুজনে করো। ও কিন্তু সংসারে সমস্ত রান্না বান্না, কিছুদিন আগে শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি করলো, বিশালভাবে কিন্তু ও সমস্ত কাজ কিন্তু করে। একাধারে যেমন ওর নিজের কেরিয়ার ধরে রেখেছে, নিজের অ্যালবাম, নিজের গান, নিজের কনসার্ট, নিজের প্রোগ্রাম সবকিছু করছে, ঠিক তেমনি আরেক ধারে কিন্তু শ্বশুরবাড়ির সবার প্রতি কর্তব্য করছে। ওর কিন্তু পাশাপাশি, ওরও কিন্তু খুরশাশুড়ি সে পাশাপাশি আছে, ও কিন্তু সবাইকে নিয়েই থাকছে। এমনকি তিথিও কিন্তু রান্না বান্না করছে, এমন না করে না, একদম এমন না কিছুই করে না। ওর ননদিনী আছে, তার সাথে যথেষ্ট মিলিয়ে মিশে আছে। একদম যে ওপর থেকে নামে আর খায় আর উপরে চলে যায় এরকম না কিন্তু। হ্যাঁ, তিথি একটু তুষার একটু বেশি মাথায় করে রাখে, বাট স্টিল কাজ কিন্তু করে, এটা ওটা কাজ কিন্তু করে। শুধু শাড়ি পরলাম আর এই কেমন লাগছে এমন করে না। এই বর বলো না কেমন লাগছে, বর বলো না কেমন লাগছে, এই চুলটাকে এমন করে নিয়ে, তুমি তো সুন্দর, তোমাকে তো সুন্দর লাগবেই। তোমার কাছে সবচেয়ে বড় উদাহরণ তোমার দিদিরও খুব কম বয়সে বিয়ে হয়েছে, এমন না তোমার দিদির প্রচুর বয়সে বিয়ে হয়েছে। তোমার যদি 18তে বিয়ে হয়, তুমি নিজেই বলেছো তোমার দুটো মেয়ে পরপর বড় যাচ্ছে, তুমি লম্বা হয়ে যাচ্ছিলে, তখন খুব বাবা থাকতেন দুবাইতে বাইরে, তো মা চিন্তায় পড়েছিলেন। তাই দিদির বিয়েটাও
ওই 12 পরীক্ষা দেওয়ার পর 18 বছর বয়সে দিদির বিয়ে হয়ে গেছে, 18-19 বছর দিদির বিয়ে হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে দিদি কিন্তু একা সংসার, দিদি কি সুন্দর গুছিয়ে সংসার করছে, পুলিশে চাকরি করে, সময় পায় না, সময় দিতে পারে না, রাত্রে মাঝে মাঝে বাড়িতেও থাকে না, তারপরেও কিন্তু প্রচণ্ডভাবে কাজ করছে, প্রচণ্ডভাবে দিদি সংসার করছে এবং গুছিয়ে রান্না বান্না, ছেলেকে লালন পালন একা হাতে সব দিদি করছে। তাহলে সেইখানে যেখানে দিদির সাথে তোমার এজ ডিফারেন্স বেশি না, হ্যাঁ দিদির বিয়ের কিছুদিন পরে তুমি বিয়ে করেছো, ধরো 1-1.5 বছর পরে বিয়ে করেছো, সেখানে দাঁড়িয়ে তুমি তাহলে তোমার 3 বছর বিয়ে হয়ে গেছে, তুমি কিছু শিখবে না কেন? তোমরা এই যুগের মেয়েরা যেমন সুন্দর করে সাজে, যেমন সুন্দর করে শাড়ি পরে, ঠিক তেমন সুন্দর করেই কিন্তু এই যুগের মেয়েরা রান্নাবান্নাও করতে পারে। ইউটিউবেই তো সব আছে, তোমাদের তো ইউটিউবেই যান, অনলাইনেই যান, অনলাইনেই প্রাণ। অনলাইনে তো এমন কোনো রেসিপি নেই যে অনলাইন নেই। একটুখানি মাপটা নিজের কয়েকদিন করলে পরে বাকি একটু দেখিয়ে দিলে একটু মাপটা দরকার পড়ে। আজকালকে রান্নাবান্না করাটা কি খুব বেশি হার্ড? ছেলেরা আজকে সব ঘরে ঘরে রান্না জানে, খুব কম ছেলে আছে যারা বাইরে পড়াশোনা করে, যারা বাইরে চাকরি করে, যারা বাইরে থাকে, এরা রান্না জানে না। মোটামুটি ম্যাক্সিমাম লোক বাইরে রান্না জানে, বাইরে রান্না করে। সেখানে দাঁড়িয়ে কি করে পারলে? হ্যাঁ, তুমি রনকে ছেড়ে থাকতে কি করে পারলে? তোমার এখানে ঝগড়াটার প্রথম মূল কাজ হচ্ছে তুমি ঘরের কাজ টাজ করো না, ওরা ঘরের কাজ টাজ করে, সবকিছু করে। তোমার কথা হচ্ছে তুমি রোজগারটা করো, তুমি সুন্দর করে ঘুরে ফিরে বেড়াও। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, মেইন হচ্ছে প্রপার্টি। এই বাড়িটা রন বানিয়েছে, নিচটা বোধহয় নিচতলাটা ওর বাবা বানিয়েছিল, ওপরের তালাটা সুন্দর করে যে তোমাদের রুম টুম সবগুলি তোমরা দুজনে মিলে বানিয়েছো। রন টাকা মানে তোমার টাকার, আর তোমার টাকা রন কিছু খায়নি, কারণ তোমাকে যেই হারে গয়নাগাটি কিনে দিয়েছে, বিশাল বিশাল গয়নাগাটি, তাই তো? সেখানে তোমার টাকারও কেনা, কিন্তু সেখানে দাঁড়িয়ে তোমারও একটু তো স্ত্রীর ঘরের বউ হলে পরে না একটু কাজ করতে, ঘরের বউ হওয়ার জন্য না, নিজেকে আপডেট, শুধু শাড়ি কাপড় জামা কাপড় কথায় বার্তা না, নিজেকে আপডেট করতে, নিজের প্রত্যেকটা কাজ নিজের হাতে আনতে লাগে। হ্যাঁ আমি বাজার করতে পারি, হ্যাঁ আমি রান্না করতে পারি, হ্যাঁ আমি একটু হলো সেলাই করতে পারি, হ্যাঁ আমি একটু হলো ড্রাইভিং পারি। এটা শুধুমাত্র কোনো জেন্ডার না যে ছেলেরা করবে মেয়েরা করবে না, যে শুধু গাড়ি হলে, বাইক হলে, স্কুটার হলে শুধু ছেলেরাই করবে আর মেয়েরা হলে রান্না করবে না। মেয়েরাও ড্রাইভিং করবে, মেয়েরাও রান্না করবে, ছেলেরাও ড্রাইভিং করবে, ছেলেরাও রান্না করবে। এটাই হচ্ছে জীবন। ওয়ার্কিং ওমেন ঠিক আছে, ভালো সাজতে জানো ঠিক আছে, দেখতে সুন্দরী ঠিক আছে, সাথে একটু ঘরের কাজ করলে, একটু টাইমলি ঘুম থেকে উঠলেই তো শাশুড়ির মনটা জয় করা যায়, তাই না? প্রথম 1 বছর শাশুড়িরা কিছুই বলে না, ওই যে চন্দ্রমুখী বিকামস জ্বালামুখী। তারপর ধীরে ধীরে মনে আরে এ তো খালি ফুচকা খায়, এনজয় করে, বেড়ায়, ওমা একটু দিয়ে ঘরটা ঝাড়ু দেয় না, ওমা একটু বাইরের থেকে কাপড়টা উঠায় না, ওমা একটু সন্ধ্যাবাতিটাও দেয় না। ছোটো ছোটো কাজগুলি করে শাশুড়ি খুশি হয়ে যায়, বাইরের থেকে কাপড় ওঠানো, একটু ঘর ঝাড়ু দেওয়া, একটু সন্ধ্যাবাতি দেওয়া, এই মিনিমাম কাজগুলি করলেই কিন্তু যে কোনো শ্বশুর বাড়িতে মেয়েদের স্থান হয়ে যায়। রান্নাটা অনেক মেয়েরা হয়তো একটু পরে করে, কেউ হয়তো আগে করে, কিন্তু ছোটোখাটো কাজগুলি, বোতলে জল ভরা, তাই না? তোমাদের একটু সবজি কাটা, শাশুড়ি মা রান্না বসেছেন, একটু পেঁয়াজ কাটা দিলে, তুমি হয়তো মাছ টাছ কাটতে হয়তো পারো না, মাংসটা আনলে মাংসটা ধুয়ে দিলে, ডিমটা সিদ্ধ হলো, ডিমটা ছুললে। এইভাবে একটু এগিয়ে পিছিয়ে যদি সংসারের কাজগুলি করা যায় না, যেমন শিখতে পারবে, তেমনি করতে পারবে, তেমনি মন জয়ও করতে পারবে। কোনো কাজই হার্ড না, শুধু হ্যাঁ চেষ্টাটা থাকতে লাগবে। আমরা তোমাদের মতো নাচতে পারবো না, এখন তো বয়স নাই, ফিগারও নাই, কোনোটাই নাই, কিন্তু তোমাদের মতো নাচটা কি সত্যি খুব কঠিন? তুমি যে নাচের স্কুলে ভর্তি হয়েছিলে, সেই নাচের স্কুলে তোমার সাথে প্রচুর নাচের মেয়েরা ছিল, ওরা কি শিখছে না? হ্যাঁ, ওরা তোমার মতো পপুলার হয়নি, তোমার মতো পপুলার ফেস হয়নি, ওটা তো এখানে লেখা ছিল তোমার, তাই না? ইনস্টাগ্রামে তুমি ভাইরাল হয়েছো, তাহলে তোমার এত নাম হয়েছে, এত পপুলারিট হয়েছো। অবশ্যই তুমি দেখতে সুন্দর, তোমার নাচের রিদম, তোমার ফিঙ্গার এত লম্বা লম্বা, এরকম করলেই হাতটা ভীষণ, প্লাস তুমি খুব ভালো রিদম পাকাতে ধরতে পারো, তালের নলেজটা খুব সুন্দর, তার জন্যই তুমি নাচতে পারো ভালো। ওইটা পারলে ওইটাও পারবে। একটা সুন্দর সংসারকে ঠাস করে ভেঙে গেল। মিষ্টি সংসার, যেখানে তোমাদের জন্মদিন হতো, তোমাদের মিষ্টি মিষ্টি অ্যানিভার্সারি হতো, তোমার হাজব্যান্ডের জন্মদিন হতো, কত সুন্দর করে হতো। হ্যাঁ, তুমি ডেকোরেশন করতে, ডেকোরেশনের জায়গা ভালো লাগতো,
হ্যাঁ, কিন্তু সেখানে দাঁড়িয়ে কখনো হাজব্যান্ড যখন জন্মদিনে এত এত আইটেম রান্না করে খাওয়ানো হতো, কখনো একটা পদ নিচে করেছো? করনি। কেন করনি? কারণ শেখার চেষ্টাই করনি। শাশুড়ি মা বানিয়ে দিয়েছে। ওই 5 রকমের ভাজাটাও তো নিজেরা করা যায়। ভাজাটা কি খুব হার্ড? না তো। যেখানে ছেলেটা তোমাকে খুশি রাখার জন্য, তোমাকে খুশি করার জন্য এত কিছু করছে, সেখানে তুমি যদি তার সেই জায়গাতে একটুখানি জয়েন করো, তার কাজে যদি একটুখানি হেল্প করো, হ্যাঁ, সেখানে কি আপত্তি আছে? আলটিমেটলি কিন্তু যদি প্রীতি তুমি ভেবে থাকো ক্ষতি কার হচ্ছে, তোমার কোনো ক্ষতি হবে না। কারণ তুমি মা বাবা দিদি যায় মনে ভালো আছো, তুমি বলবে হ্যাঁ আমার বুকটা ভেঙে যাচ্ছে, এটা আলাদা কথা। কিন্তু তোমার যে হাজব্যান্ড, তার অবস্থা কিন্তু শেষ। সে যে কখন কি কিছু করে নেবে না, সামলাতে পারবে না। এটা বলে দিলাম, অ্যাডভান্স বলে দিলাম। কারণ বেশিক্ষণ নিতে পারবে না। তার সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটিটা একদমই মিথ্যা না, একদমই মিথ্যা না। বেশিক্ষণ নিতে পারবে না সে। তখন কিন্তু কেঁদে কেটে আকুল হয়েও কিছু করতে পারবে না। হয়ে যাও আরুষির মতো, হয়ে যাও বাকিদের মতো। ওয়ার্কিং ওমেন হলে কি ঘরের কাজ জানতে নেই? আর ঘরের কাজ শিখলে কি একদম ছোট হয়ে যাবে? তোমার নিজের মা যে এত কাজ করেন, উনি কি সত্যিই খুব ছোট হয়ে গেছেন? নিশ্চয়ই না। তোমার দিদি। সেইখানে দাঁড়িয়ে তোমাকেও ওরকম ভাবে চলতে লাগবে। কারণ আলটিমেট হচ্ছে তোমাদের সবার গোল হচ্ছে রন, বাপের বাড়ি, মানে রনেরই বাপের বাড়ি, রনেরই দিদি, রনেরই স্ত্রী। তাহলে আলটিমেট যদি রনকে ভালোবাসো, তাহলে ওর পাশে থাকতে লাগবে। আর পাশে থাকতে হলে ওই যেই জায়গাটা আমি বলেছি, জায়গাটা ধরে রাখতে লাগবে। হ্যাঁ, শ্বশুরবাড়িতে যাবে না, যেও না। শাশুর সঙ্গে কথা বলবে না, বলো না। নজর কথা বলবে না, বলো না। কিন্তু হাজব্যান্ডের কাছে যাও, হাজব্যান্ডের সাথে থাকো, হাজব্যান্ডের সাথে মেশো, ওকে ছেড়ো না। শ্বশুরবাড়ি আজকে কালকে পরশু যখন হাজব্যান্ড থাকবে সাথে, মা তো একমাত্র ছেলে, তো একমাত্র বউ, তো 3 বছর সংসার করেছো, তো তাই হয়তো ডাকবে। আজকে ডাকবে না, 6 মাস পরে ডাকবে, 1 বছর পরে ডাকবে। যখন মা বাবা তোমাদের দুজনকে মেনে নেবে, তোমরা মা বাবাকে মেনে নেবে, দিদি আর দূরে কইতে থাকবে। মা বাবা যদি অবুঝ হয় যে মেয়ে সব, মেয়ে সব, মেয়ে সব, মেয়ে সব, মেয়ে সব, তাহলে হারাবে ছেলের বউকে। তখন তো কেউ হাত ধরে রাখতে পারবে না। যদি মা বাবা এরকমই হয়ে থাকে যে আমার মেয়েতেই শুরু, মেয়েতেই শেষ, মা বাবা হারাবে। তখন বুঝবে, একটা সময় গিয়ে বুঝবে। ততদিন ওয়েট করতে লাগবে। কিন্তু তুমি তোমার নিজেকে রেকটিফাই করো। আর যাদের এই প্রশ্নটা, নাটক 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 না, নাটক না, নাটক না, নাটক না, পুরোটাই জেনুইন, পুরোটাই জেনুইন। এবং অবশ্যই দিদি অনেকটাই দায়ী, অনেকটাই দায়ী। আমি আগে পরে কিছু কথা জানি না, আমি ভিডিওটার কথা বলছি। ভাইয়ের আপত্তি যখন ছিল ওই ভিডিওটাতে, ভিডিও দুটো প্রাইভেট কেন করলো না? ভাই যখন খাওয়ার পাঠিয়েছে, এতটা অভিমান না দেখিয়ে খেতে পারতো। আর যদি খেতে নাও পারতো, ভিডিও করে অপমান না করে খাওয়ারটা পাঠিয়ে দিত কাউকে, যে কাকুকে, যে বলুন না আপনি পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। এটা ভিডিও না করে পারতো, মিডিয়াতে না আনলেই পারতো। দিদিও ঘাটতেরা কম না। তার থেকেও বড় কথা, ওই দিন বার্থডের দিন এসেছিল, সেই বার্থডের দিন ভাগনাকে মামার সাথে মিশতে দেয়নি। এত নোংরা মানসিকতা। অবশ্যই দিদির মানসিকতা অনেক নোংরা। আমি আমার ভাইয়ের সাথে কথা বলবো না, মানে বলবো না, ঠিক আছে বলবো না, কিন্তু আমি আমার বাচ্চাকে না করবো, মামার সাথে মিশিস না। ভাই না করবে, ভাইয়ের বাচ্চা আমার সাথে মিশিস না। তাহলে মানুষ কি হলো? ছেলেটা গেছিল, ছেলেটা বার্থডেতে গেছিল, ছেলেটা শত অন্যায় করুক, আমি জানতে চাই না কি অন্যায় করেছে। সেটা ওর বাচ্চাটার বার্থডে ছিল, বাচ্চাটার বার্থডে ছিল বলেই গেছিল, বাচ্চাটার বার্থডে ছিল বলেই গিফট নিয়ে গেছিল। গ্যাংটক ঘুরতে গেছিল, না না চাইলে না আনলেও পারতো, অত দূর থেকে ক্যারি করা দরকার ছিল না। চাইলে বার্থডে তো কালকে ভাগনা ওই লোকাল মার্কেট থেকে কিনেও দিতে পারতো। ওইখান থেকে নিয়ে আসা মানে স্মৃতি মনের মধ্যে, তখন ওখানেও ভাগনারা ছিল বলেই এনেছে, ফিলিংস ছিল বলেই এনেছে। দিদি সেই ফিলিংসের দাম দেয়নি, সেটা আমি মানতে পারবো না। চলো বাই।